আরিয়াদয় তালতলায় মা ও ছেলেকে মারধরের অবশেষে 4 দিন পর গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। পরানগর থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলঘুরিয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার জয়ন্ত সিংকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গ্রেপ্তার হওয়ার পরও জয়ন্তের বেপরোয়া ভাব অব্যাহত। শাসক দলের ঘনিষ্ঠ বলেই এত দাপট জয়ন্তর। কার মদতে জয়ন্ত সিংয়ের এত বারবারন্ত প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র, এই জয়ন্ত সিংয়ের। এই গ্রেপ্তারের পিছনে সব থেকে যদি বড় অবদান থাকে সেটা সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনার এই সরকারকে, পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেপ্তার করতে। এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্টবিষ্টু তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন। একদিকে বিরোধীদের একের পর এক প্রশ্নবাণ, অন্যদিকে শাসক দলের দাবি কেউ অন্যায় করলে রেয়াত করা হবে না। পুলিশের খোঁজায় কোনো জায়গায় আমাদের প্রশাসন কোথাও ঢিলেমি করে না। যদি করতো তাহলে ওকে আত্মসমর্পণ করতে হতো না। ওকে খুঁজছে বলেই ওটা না বুঝতে পেরেছে যে ধরা পড়বে, তাই করেছে। তাহলে এটা নিয়ে কিছু খুঁজে বেড়ানোর কোনো কারণ নেই। যারা নানা রকম সব ব্যাপারে পাবলিক লাইফে যারা থাকে তাদের নানা অনেকের সঙ্গে ছবি থাকে, কে কোন ব্যক্তি কোথায় কি করছেন সেটা ধরা খুব মুশকিল এবং সেগুলোকে বন্ধনীযুক্ত করাটাও একদম ঠিক নয়। ফলে আর এখানে পুলিশ ভালো কাজ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এমন পরিস্থিতি তৈরি করেছে, পুলিশের জালে আসতে বাধ্য হয়েছে। জয়ন্ত ও তার দল বলে দৌরাত্মে অতিষ্ঠ ছিলেন এলাকার বাসিন্দারা। জয়ন্ত সিং ধরা পড়ার পর কি এলাকায় আতঙ্ক কমবে? দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।